আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে ভুলেও করবেন না। নাম্বার 1। দর্শক, আমরা গতকালকেই জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেই যাওয়াটা আগামীকালকে 9 তারিখেই তিনি লন্ডন সফরে যাচ্ছেন। এটা নিয়ে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূস তার শাসনামলে আওয়ামী লীগের এই প্রধানকে ফিরিয়ে এনে বিচার করা বা পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা বড়ই অসাধ্য ব্যাপার হবে। কোথাও না কোথাও হয়তো তার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিং এর উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা। কারণ একটা চক্রের কাছে শেখ হাসিনা বন্দী ছিলেন, জিম্মি ছিলেন। এই চক্রের বাহিরে তিনি কোনো কথা শুনতেন না, সিদ্ধান্ত নিতেন না, আর সেই চক্রের একজন প্রধান হতা হচ্ছে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা, বেহাত করা, জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ 2 কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য 2 কোটি টাকা একটা বিশাল অভিযোগ, এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। অভিযোগটা কি সেরকম হয়? গুম হয়েছে, হয়রানি হয়েছে, সবাই উৎপাইতা বৈশা আছে। একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে, যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যদি খবর আসে যে শেখ হাসিনা দেশে ঢুকবেন, আপনি দেখবেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামিক দলগুলা বা আরো যারা। প্রফেসর ইউনূস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবেন আদৌ? প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য? আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার, এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই। এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করবে, 2-4-10টা সিট পাবে, এটা বাস্তব। কিন্তু বাকি জায়গাগুলোতে বা জনগণের প্রতি যে ইফেক্টের একটা ইস্যু আছে, জনগণ যে ইফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আপনাদেরকে তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে এবং থাম্বনেইল সবকিছু দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের সাথে একটি একান্ত সাক্ষাৎকার করবেন এবং এছাড়াও আর 1 মাসের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে যাচ্ছে, এমন একটি খবর বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এই বিষয়গুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এবং খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পাচ্ছি 2 জন বাংলাদেশের খুব বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে ভুলেও করবেন না। নাম্বার 1। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূস তার শাসনামলে আওয়ামী লীগের এই প্রধানকে ফিরিয়ে এনে বিচার করা বা পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা বড়ই অসাধ্য ব্যাপার হবে। কোথাও না কোথাও হয়তোবা অন্তরে থাকতে পারে যে না, আমার নির্বাচনের সময়সীমাটা পার হয়ে যাক, এটা রাজনৈতিক সরকারের হাতে দেশ তুলে দিই, তারপর বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, বিচার টিচার করা হবে। দর্শক, অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা। গেল কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ফাটাক্যাস্টো ওরফে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার দাবি বিভিন্ন নেতারা করে থাকেন যে একটা চক্রের কাছে শেখ হাসিনা বন্দী ছিলেন, জিম্মি ছিলেন। এই চক্রের বাহিরে তিনি কোনো কথা শুনতেন না, সিদ্ধান্ত নিতেন না, আর সেই চক্রের একজন প্রধান হতা হচ্ছে ওবায়দুল কাদের। তো শেখ হাসিনার পরে দলটির সর্বোচ্চ গুরুত্ব পদে থাকা এই ব্যক্তি ভারতের আনন্দবাজার পত্রিকায় কিছু বক্তব্য দিয়েছেন। তবে এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল বক্তব্য। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরের মতো নেতারা জীবনেও আগামী 2-4 বছর বাংলাদেশে ঢুকবেন না, পরিস্থিতি তাদের অনুকূলে না গেলে। কারণ এখনো টোটালি প্রতিকূলে, আসলেই গ্রেপ্তার হবেন, বাকি এমপিরা রাস্তায় লাঞ্ছিত হবে, মব হবে,
অনেক কিছু কিন্তু হবে। আর এই ঘটনাগুলায় সর্বসম্মতভাবে আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করে এক হয়ে যাবে। সো এই পাগলামি তিনি করবেন বলে আমার মনে হয় না। একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে, যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যদি খবর আসে যে শেখ হাসিনা দেশে ঢুকবেন, আপনি দেখবেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামিক দলগুলা বা আরো যারা, তারা সবাই একত্রিত হয়ে 32 যেমন ভাঙা দিছিল, ঠিক ওই রকম আরো খারাপ পরিস্থিতি দেশে তৈরি হবে। আর বাকি রইল নির্বাচনে জয়ের বিষয়। হ্যাঁ, এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করবে, 2-4-10টা সিট পাবে, এটা বাস্তব। কিন্তু বাকি জায়গাগুলোতে বা জনগণের প্রতি যে ইফেক্টের একটা ইস্যু আছে, জনগণ যে ইফেক্ট হয়েছে, তো সেগুলোর কি একটা জবাব লাগবে না? এই যে দাগগুলা, ক্ষতগুলা, এগুলা মুছতে সময় লাগে ভাই। আগামী 7 বছর, নির্বাচন হয়তো আরো 1 বছর পরে 5 বছর, 6 বছর বাংলাদেশ আওয়ামী লীগ কাকতালীয় কোনো ঘটনা না ঘটলে জনগণের কাছে যে ইমেজ, সেটা ফিরাইতে পারবে না, জীবনও পারবে না। অনুতপ্ত হইতে হবে, ভালো কাজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে। তারপরে যেই সরকার ক্ষমতায় থাকবে তারা যখন ভুল করবে, একের পর এক জিনিসগুলো নিয়ে ঘটনা ঘটবে, তখন হয়তো জনগণের কাছে একটা সময় ফিল হইতে পারে যে না, আবার আওয়ামী লীগরে আনো। তবে দল হিসাবে এই মুহূর্তে সাময়িকভাবে নিষিদ্ধ। তো ওবায়দুল কাদেরের বক্তব্য, সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। এমনকি ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদেরের কথা হয়েছে, সুস্থ আছে। আর তিনি বলছেন যে তার বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তবে দেশ এবং দলের প্রতি তার আস্থা অনেকটা শক্ত। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য আগে তিনি বলেছেন যে দেশের জন্য তিনি ফিরবেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে। তবে কবে ফিরবেন এখন সেটা বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব, আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। আর 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ওবায়দুল কাদের। তো ওনার সন্দেহ প্রকাশে না প্রকাশে কিছু যায় আসে না। তা আমার কাছে মনে হয়েছে এগুলা পলিটিক্যালি আপনার নেতাকর্মীদের উজ্জীবিত করার বক্তব্য। কারণ খালেদা জিয়ারে তিনি জেল খাটাইছেন, জামাতের সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন। আর যেই পরিস্থিতি, ওনার জন্য এগুলা কড়ায় গন্ডায় অপেক্ষা করছে। আপনি চান আর না চান এগুলা ফেস করতে হবে। সো মনে হয় না যে তিনি এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন। দর্শক, আমরা গতকালকেই জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেই যাওয়াটা আগামীকালকে 9 তারিখেই তিনি লন্ডন সফরে যাচ্ছেন। এটা নিয়ে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা। কারণ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে, যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি। এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন। ব্রিটেন সরকার তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি। নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন। টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি দেখা করবেন? দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি, সেগুলো কি রহিত করবেন? সেই প্রশ্নটা সামনে এসে গেছে। এবার কি হবে? কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন, যখন রাজার সঙ্গে দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, টিউলিপ সিদ্দিকের সঙ্গেও কি দেখা হবে তার? সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে
টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা, তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন। উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো। গার্ডিয়ান, প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটা নিশ্চিত করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন, আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন। বাংলাদেশে টানা 15 বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে। এরকম অবস্থায় সাহায্য করতে পারে। তিনি আরও লিখেছেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 10 বছর ধরে পার্লামেন্ট, হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছাকাছি, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, থাকি বা আমার ক্যারিয়ার গড়েছি। দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুল বোঝাবুঝির অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাতে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবেন আদৌ? প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য? আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার, এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই, ব্রিটেনে যেগুলো টাকা পাচার হয়েছে বলে আলোচনা হচ্ছে সেগুলো ব্রিটেনের সঙ্গে আলোচনা করার জন্যই তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। যখন এরকম উদ্দেশ্য, তখন টিউলিপ সিদ্দিকীকে অভিযোগ থেকে মুক্ত করার জন্য এত বেশি আপ্যায়ন তার পক্ষ থেকে করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমার মনে হয় না যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে রাজি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে, যখন শেখ পরিবার এবং আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের যোজন দূরত্ব আমরা দেখছি। সেই ক্ষেত্রে শেখ পরিবারের কারো সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পরে তিনি যে ধরনের তার পক্ষের শক্তির কাছেই যে ধরনের সমালোচনার শিকার হবেন, সেই সমালোচনার দায় নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না। দর্শক, আপনার কি মনে হয় টিউলিপ সিদ্দিকীকে সঙ্গে কি তিনি দেখা করবেন, মিটিং করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।